সোনার প্রতিমা উঠেছে গো। বলি শ্রী যমুনার জল হতে নিত্য সেবা পাবার লাগি, শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে গো। দেখে আমার মনে হলো যমুনার জল থেকে সোনার প্রতিমা উঠেছে। বিশাখা বলছে, শ্যাম, যমুনার জল থেকে কখনো প্রতিমা ওঠে? লোকে প্রতিমা পূজা করে, তারপরে জলে বিসর্জন দেয়, আর তুমি বলছো জল থেকে প্রতিমা উঠেছে নিত্য সেবা পাওয়ার জন্য। ঠিক করে বলো। গোবিন্দ বলছে, সখী হে, তা যদি না হয় তাহলে আমার মনে হয়, কি মনে হয়? কারো ঘরের নিত্য সেবার প্রতিমা সেজন অভাবের তাড়নায় সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল, কিন্তু ডুবাইতে পারে নাই গো। প্রতিমার বদন পানে চেয়ে দেখে আর বিসর্জন দিতে পারে নাই গো। বদন পানে চেয়ে দেখে তাই কুলে রেখে চলে গেছে, বদন পানে চেয়ে দেখে প্রতিমা ডুবাইতে পারে নাই গো। বিশাখা বলছে, বাবা, তোমার দারুণ যুক্তি শ্যাম। তা বিশাখা বলছেন, শ্যাম, প্রতিমা যমুনার কূলে কেন রেখে গেল? এত সুন্দর প্রতিমা ডুবাতে পারি নাই, ঠিক আছে, যমুনার কূলে কেন রেখে গেছে? কেন রেখে গেছে জানো? যার প্রতিমা সে ভাবলো আমি তো ভাগ্যহীন, প্রতিমার সেবা চালাতে পারিলেম না। এই ঘাটে যদি কোনো ভাগ্যবান আসে, তার ভাগ্যে যদি প্রতিমা দর্শন মিলে, তাহলে আপন মন্দিরে নিয়ে গিয়ে ভাগ্যবান ওই প্রতিমা পূজা করবে। বিশাখা বলছে, বাবা। বিশাখা বলছেন, শ্যাম, তাহলে মনে হচ্ছে তুমি সেই ভাগ্যবান নাকি? কারণ ভাগ্যবান ছাড়া তো প্রতিমার দর্শন পাবে না। তুমি যখন দর্শন পেয়েছ তুমি ভাগ্যবান, তা তুমি কি ওই প্রতিমার সেবা কামনা করো? গোবিন্দ বলছে, সখী, যদি বিধি আমায় কৃপা করে মিলিয়ে দিত। বিশাখা বলছে, না, বিধি যদি মিলিয়ে দিত, বিধি না হয় তোমায় মিলিয়ে দিল, কিন্তু তুমি কি সেবা চালাতে পারবে? মাঠে মাঠে গরু রাখো, গরু চড়াও, ওই প্রতিমার সেবার উপাচার তোমার আছে? গোবিন্দ বললে, সখী, ঠিকই বলেছ, ওই প্রতিমার সেবার উপাচার আমার নেই। তাহলে যে সেবা করতে চাও? গোবিন্দ বলছেন, আচ্ছা সখী, যাদের নিজেদের সামর্থ্য নাই তারা কি প্রতিমার সেবা করে না? বিশাখা বললেন, করে, ওই 10 দুয়ারে ভিক্ষে শিক্ষে করে করে। শ্রী গোবিন্দ বললে, তাহলে আমিও করব। যদি বিধি আমায় কৃপা করে প্রতিমা মিলিয়ে দেয়, তাহলে আচর পাতি, আচর মানে আঁচল পাতি,
ভিক মাগব ব্রজবাসীর দ্বারে দ্বারে। আমি ভিক্ষা মেগে পূজা করিব, বলি ব্রজবাসীর দ্বারে দ্বারে। আমি ভিক্ষা মেগে পূজা করিব।